নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম প্রদান দুবরাজপুরে। শুনানি শিবিরে বহু লোকের ভিড় খয়রাশোল ব্লক চত্বরে। উদ্বোধনের অপেক্ষায় বীরভূমের সিউড়ির হাটজন বাজারের রেল ওভারব্রিজ। বিজেপি নেতার পাল্টা জবাব তৃণমূলের ব্লক সভাপতির সিউড়িতে। বিএলওদের গণ ইস্তফা ও ডেপুটেশন বোলপুর শ্রীনিকেতন ব্লকে। কোর কমিটির বৈঠক বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। উরস মোবারক ও জলসার প্রস্তুতি সভা রাজনগর ব্লকের গাইসারা শরীফে। এবার সংবাদ বিস্তারিত। সাংসদ শতাব্দী রায়ের উদ্যোগে দুবরাজপুর ব্লক ও শহরের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম প্রদান অনুষ্ঠান হলো দুবরাজপুর পথিকৃৎ ময়দানে আজ সোমবার 19 জানুয়ারি। এদিন প্রায় 60 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাহায্য করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও তরুণ গড়াই সহ আরও অনেকে। পাশাপাশি এদিন খয়রাশোলেও এই একই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সাংসদ শতাব্দী রায়। এদিন বীরভূমের সাংসদ শতাব্দী রায় তার বক্তব্যে জানান, দেখা হওয়া আমার সাংসদ তহবিল থেকে কিছু বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা হয়েছে, যেগুলো আপনারা এলাকা থেকে নাম লিখিয়েছিলেন সেই হিসেবে পাওয়া যাচ্ছে। সেই নাম ভিত্তিক আমরা দিচ্ছি। আজকে প্রায় 60 জন খয়রাশোল তাই দিয়ে এসছে এবং সারা বীরভূমেই ওরকম 50, 60, 70 করে দেওয়া হচ্ছে, যেখানে যেখানে যেরকম লিস্ট এসছে। এবং আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা বাদ পড়ছেন এবারে, তারা যেন ভবিষ্যতে নামটা লিখিয়ে দিয়ে যায় এবং কোনটা জরুরি সেটা লিখে দেয়। আমি তাহলে পরে যখন আবার দেবো তখন তাদের নামগুলো এর মধ্যে যুক্ত হতে পারবে। ভালো থাকুন। যেভাবেই আমরা পাশের মানুষকে ভালো রাখতে পারি সেভাবেই আমাদের চেষ্টা। এবং আমার মনে হয়েছে যে এই মানুষদের পাশে এভাবে দাঁড়ানো যায় এবং তাদের কিছু উপকারে লাগবে, তাদের কিছু ভালো হবে। সেই ভালো কাজের জন্যে এবং ভালো থাকার জন্যে এবং ভালো রাখার জন্য আমাদের চেষ্টা। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেতৃস্থানীয় যারা আছে, মঞ্চে আছে, পাশে থাকে আপনাদের, তারা প্রত্যেকেই তাদের জন্যে আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে কাজ করে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। এবং আগামী দিনেও আপনাদের সঙ্গে আমরা আছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটাই আশা করছি। ধন্যবাদ। আপনার বাড়ি থেকে এসেছিল? বাড়ির লোক কে আছে? খোঁজ খবর দেবো। বাড়ির লোক এসছে তো? বাড়ির লোক কে আছে? 60 জনের উপর। বাড়িতে এসে জমি কেন কথা দেখলে গেছি। বাড়ির লোক কে আছে? বাড়ির লোক নিয়ে আদমপুর ইসলাম ও ধরে আলোক করে আনতে হবে। তোকে কাউকে নিয়েছো? আমি আইন দিতে পারবো না। আলোক করে আনতে হবে। ওখানে কাউকে বাড়ির লোক আসতে বলি নিয়ে ইসলাম লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে
অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম নার্সারি থেকে চতুর্থ শ্রেণী, দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের দুটো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম নার্সারি থেকে ক্লাস 4 এবং দ্বিতীয় বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেবার জন্য বদ্ধপরিকর। নিবিড় ভোটার সংশোধনের জ্বরে জর্জরিত সমগ্র রাজ্য। কোথাও আতঙ্কের মধ্যে আত্মহত্যার খবরও পাওয়া যায়। এতৎসত্ত্বেও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলও সহ অন্যান্য আধিকারিকবৃন্দ ব্লক ভিত্তিক এসআইআরের কাজে ব্যতিব্যস্ত। অনুরূপভাবে খয়রেশ্বর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এলাকার বহু ভোটারদের কাছে পৌঁছে গেছে শুনানির নোটিশ। নির্দিষ্ট দিন অনুযায়ী প্রামাণ্য নথিপত্র নিয়ে নাগরিকদের প্রমাণ দিতে সারি সারি লাইনে বিদ্যমান। আজ সোমবার 19শে জানুয়ারি খয়রাসোল ব্লক চত্বরে অনুষ্ঠিত শুনানি শিবিরে বহু ভোটারের ভিড় লক্ষণীয়। খয়রাসোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি এক সাক্ষাৎকারে জানান, এখানে সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে শুনানির পর্ব চলছে। পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার কাজের দায়িত্ব পালন করছেন। শিবিরে আসা ভোটারদের কথা মাথায় রেখে পানীয় জলসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিড় এড়াতে তথা দীর্ঘক্ষণ ধরে লাইনে যেন দাঁড়াতে না হয়, এই জন্য আরও মাইক্রো অবজারভার সহ যে সমস্ত বুথের ভোটারদের শুনানিতে ডাকা হয়েছে, সেই সমস্ত বুথের বিএলওদেরও রাখা হয়েছে। পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় এখনও পর্যন্ত শুনানির কাজ শান্তিপূর্ণভাবে চলছে। কোনো রকম অসুবিধা হয়নি। এদিন তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য যেটা ব্যবস্থা হচ্ছে যে পানীয় জলের ব্যবস্থা আছে এবং আমরা কাউন্টারের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। আমাদের এই মুহূর্তে এইআরওর সংখ্যা প্রায় 18 জন এইআরও আছেন, 14 জন মাইক্রো অবজারভার আছেন। তারা প্রত্যেকে বিভিন্ন টেবিলে বসে আছেন, কাজ করছেন এবং সঙ্গে যে সমস্ত বুথের শুনানি হচ্ছে সেই সমস্ত বুথের বিএলওরা আছে, বিএলওরা থাকা এবং তারা আমরা চেষ্টা করছি এবং তৎক্ষণাৎ ছবি তুলে যা যা আছে করে নেওয়ার খুব আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব শুনানিটা এক একজনের পক্ষে যতটা সম্ভব কম সময় কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু সঠিকভাবে শেষ করার। এবং বারবার করে এখানে পুলিশেরও প্রচুর সহযোগিতা পাচ্ছি আমরা। পুলিশ প্রশাসন রয়েছে, তারা নিরাপত্তা ব্যবস্থাটা দেখছে যাতে লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা যেন সুষ্ঠু সুশৃঙ্খলভাবে লাইনে থাকতে পারেন। আমি নিশ্চয়ই আমার পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাবো, তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এবং করে তারা মানুষকে সাহায্য করছেন, লাইনটাকে মেনটেন করছেন। তার ফলে আমরা এত মানুষের একসঙ্গে আমরা
শুনানিটা করতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে, কারণ এটা নির্ভর করছে এক একটা বুথের নোটিশের কত করে এসছে। কোনো বুথে কম নোটিশ এসছে, কোনো বুথে বেশি এসছে। তো আমরা সেরকম হয়েছে যেখানে বেশি ভিড় হচ্ছে আমরা সেখানে অতিরিক্ত লোক বসিয়ে দিচ্ছি, ম্যান পাওয়ার বসিয়ে দিচ্ছি, যাতে যেখানটা ভিড় সেখানটা কম। যেই টেবিল খালি হয়ে যাচ্ছে, সেই টেবিলে যারা আছেন তারা বেকার খালি না বসে থেকে পাশের টেবিলে চলে যাচ্ছেন যেখানে ভিড় আছে। এইভাবে আমরা তাদের ভিড়টাকে তাড়াতাড়ি আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখনো পর্যন্ত শান্তিতেই চলছে। দেখা যাক আগামী দিনগুলো, আমরা আশা করব মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, কারণ এটাতে মানুষের সহযোগিতাও লাগবে, তবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এবং মানুষ সহযোগিতা করছে, এটা 100বার। পুলিশের সহযোগিতা আছে, মানুষের সহযোগিতা আছে, সর্বোপরি গোটা প্রশাসন একসঙ্গে মিলে কাজ করছে, হয়ে যাবে কাজটা। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। উদ্বোধনের অপেক্ষায় বীরভূমের সিউড়ির হাটজন বাজারের রেল ওভারব্রিজ। তার আগে রাজনৈতিক যুদ্ধে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তৈরি হলেও ফ্লাইওভারের দুদিকে বাঁশ পেনে বন্ধ রাখা হয়েছে, আর তাতেই রাজনৈতিক চাল তৃণমূল কংগ্রেসের। ফ্লাইওভারের দুদিকে ফ্লাইওভার চালু করার আবেদন জানিয়ে পোস্টার তৃণমূল কংগ্রেসের। ফ্লাইওভারটি তৈরি হয়েছে সিউড়ির 18 নম্বর ওয়ার্ডে, সেই কারণেই ওই ওয়ার্ডের কাউন্সিলরের এই পোস্টারে আরও লেখা রয়েছে, উদ্বোধনের নামে রাজনীতি না করে ফ্লাইওভারটি সাধারণ মানুষের কথা ভেবে চালু করা হোক, কারণ মানুষ বারবার জ্যামে পড়ছে, সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা। তবে তৃণমূল কংগ্রেসের এই পোস্টারের জবাব দিয়েছে বিজেপি। তারা জানিয়েছেন রেল নিয়ম মেনেই ফ্লাইওভার চালু করবে। যদিও সাধারণ মানুষের দাবি অবিলম্বে ফ্লাইওভার চালু করা, তাতে সিউড়ি বোলপুর রাস্তার যানজট কমবে। এদিন সিউড়ি 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পিঙ্কি দাস জানান, এই ব্রিজটা দীর্ঘ সময় ধরে, অনেক দিন ধরে হচ্ছিল। আমরা তার জন্য ধর্ণা করেছি, মিছিল করেছি, আমাদের MP শতাব্দী রায় পার্লামেন্টে গেছে, প্রচুর লড়াই চলেছে। এখন ওই ব্রিজ মানে চলাচলযোগ্য হয়ে গেছে, তার সত্ত্বেও বিজেপির কিছু লোক ওটা চালু করতে দিচ্ছে না কিছুতেই। ওটা রাজনীতির খেলা, আর কিছুই নয়। তাছাড়া তো সাধারণ মানুষের এত কষ্ট দেখছে, তার সত্ত্বেও ওরা এটা চালু করতে দিচ্ছে না। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য মানে মানুষের প্রচন্ড কষ্ট। অ্যাম্বুলেন্স তো দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে। এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মানুষের কত মানে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই আমরা এই ব্যানারটা লাগিয়েছি এবং প্রতিবাদও জানিয়েছি যে এটা ইমিডিয়েটলি যেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে খুলে দেওয়া হয়। আমরা আবার প্রতিবাদ করব, আবার মিছিল করব, আবার MP আমাদের পার্লামেন্টে যাবে। কোথাও তো এটা রাজনীতিরই খেলা হচ্ছে এখানে। মানুষের কষ্টটা দেখছেই না। কে করছে? বিজেপি থেকে করছে, বিজেপি দলের করছে সবাই। তারা কি চাইছে? বন্ধ থাকুক, একটা উচ্ছৃঙ্খল তৈরি হোক। আমার নাম পিঙ্কি দাস, ওয়ার্ড নাম্বার 18, আমি কাউন্সিলর। অন্যদিকে বীরভূম জেলা বিজেপির সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি বলেন, কাউন্সিলর দেখলাম ব্যানার লাগিয়েছে দুদিকে। যদি এই ব্রিজ না খোলা হয় ওরা উল্টা, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। কি বলবেন? দেখুন, এটা তো সর্বজন বিদিত যে মাননীয়া আমাদের ভারতবর্ষের সরকারের যে সমস্ত স্কিম চলে মানুষের উপকারের জন্য, সেটাও চুরি করে। তো স্বাভাবিকভাবে এখানে পিঙ্কি ম্যাডাম আছেন কাউন্সিলর, উনিও দৃষ্টি ঘোরাতে চাইছেন এবং নিজেকে ক্রেডিট নিতে চাইছেন। মানুষও জানে, সিউড়িবাসীও জানে, দীর্ঘদিনের যানজট, সিউড়ি শহরের যে একমাত্র যে যানজট, সেই যানজট মুক্ত সিউড়ি হতে চলেছে সম্মানীয় রেলমন্ত্রীর হাত ধরে, তথা সিউড়ির ভূমিপুত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে। তো রেলের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, নির্দিষ্ট আইন আছে। রেলের কাজের মতো করেই যেদিন উদ্বোধনের ঘোষণা করবেন সেই দিনই উদ্বোধন হবে। ইনারা যে নোংরা রাজনীতি করে আসছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা, তো স্বাভাবিকভাবে ইনারাও মানুষের কাছ থেকে অনেক দূরে সরে গেছেন। এখন মানুষকে কাছে পাওয়ার জন্য এই ধরনের নোংরা রাজনীতি করছেন। ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই ধরনের প্রকল্প নিয়ে রাজনীতি করে না। যদি রাজনীতি করতো তাহলে উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভারত সরকারের যে সমস্ত স্কিম, সেগুলো রাজ্য সরকারের হাত দিয়ে হতো না। আর এনারা রাজ্য সরকারের যে সমস্ত স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সেই সমস্ত স্কিম এনারা পার্টি অফিস থেকে ফর্ম দেয়। এনারা আবার কি বড় বড় বোর্ড লাগিয়ে কি বড় বড় নিজেদিকে বড় নেত্রী ভাবছেন?
এসব ভাববেন না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ওনারা সব কিছুই করতে পারেন। এই সরকারটা জিহাদিদের সরকার চলছে। দেখলেন না গতকাল নানুরও কি ধরনের জঘন্য রাজনীতি। এনারা সব কিছু করতে পারেন। মানুষ এর জবাব দেবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। রাজ্য সরকারের এখানে কোনো বিষয়ই নেই। এনারা মানে সেই বলে না মাথা গুঁজা, এদের তো পায়ের তলার মাটি নেই। তো কোনো রকমে এই জায়গাটাকে ধরতে হবে। সামনে নির্বাচন, বিজেপি এই জায়গাটা ধরে নেবে। বিজেপি ধরা দরকার নেই তো, এটা তো ভারত সরকারের কাজ, রেল মন্ত্রকের কাজ। রেল মন্ত্রকের কাজ আবারও বলছি একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে হয়। এটা তো রাজ্য সরকারের ব্রিজ নয় যে আজকে করলো কালকে ভেঙে গেল। এটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে ওনারা সমস্ত কিছু ঠিকঠাক দেখে সেই যে আরবিটা খুলে দেওয়া হবে। দেখুন, এই বলতে হাসি লাগে, সাংসদ হয়েছেন, বহুদিনের সাংসদ, বীরভূমের জন্য কোনো উন্নয়ন করেননি। একটা উন্নয়ন করেছেন তো আপনি বলুন, আপনি প্রকাশ করুন যে বীরভূমের জন্য সংসদে দাঁড়িয়ে সংসদ থেকে আপনি ছিনিয়ে নিয়ে এসছেন একটা উন্নয়ন। মুখে বড় বড় গুলি আওড়ালে হয় না, কাজ করে দেখাতে হয়। সেটা পশ্চিমবঙ্গ প্রদেশের সহসভাপতি তথা সিউড়ি ভূমিপুত্র জগন্নাথ চট্টোপাধ্যায় সেটা করে দেখিয়েছে এবং আগামী তো করে দেখাবে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে বীরভূম তথা সিউড়ির। অপরদিকে হাটজন বাজারের স্থানীয় বাসিন্দা সুভাষ দাস জানান, আমাদের সবারই সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিরকম এই স্কুলে বাচ্চারা যেতে পারে না, ওদের খুব দেরি হচ্ছে স্কুলে। হ্যাঁ, তারপরে আমার যাই হোক, তারপরে টোটো মোটর সাইকেল কিছুটা ছেড়ে দিলে ওরা তো যেতে পারে। হ্যাঁ, বাচ্চা থেকে নিয়ে। হ্যাঁ, তাহলে কাউরি অসুবিধা হবে না। সেই গেলাও ছাড়া হচ্ছে না। তারপরে নিজেদের মধ্যে গন্ডগোল চলছে, জানি না কিসের গন্ডগোল, কিন্তু আমাদের এগুলো ছাড়লে আমাদের খুব ভালো হয়। হ্যাঁ, যত তাড়াতাড়ি ছাড়বে তত তাড়াতাড়ি ভালো আমাদের। হ্যাঁ, বাস বাঁধা রয়েছে, যেতে পারছে না। বাস বাঁধা রয়েছে দুপাশে, যেতে পারছে না। কিন্তু ব্রিজের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, যাতায়াতের যোগ্য হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাও বাস বেঁধে রেখে দিচ্ছে। হ্যাঁ, আমি জানি না কিসের ব্যাপার চলছে, তাও জানি না আমরা। কিন্তু বাচ্চাদের সম্বন্ধে বলছি, স্কুলের বাচ্চারা যা অসুবিধা হচ্ছে যাওয়ার। হ্যাঁ, মোটর সাইকেল যারা যাচ্ছে, ডাক্তার যাচ্ছে, হাসপাতালের যারা যাই হোক গাড়ি যাচ্ছে, তাদেরও অসুবিধা হচ্ছে। একটু খুলে দিলে আমাদের খুব ভালো হয়। হ্যাঁ, তৃণমূল ব্যানার লাগিয়েছে। হ্যাঁ, তো জানি না কিসের জন্যে লাগিয়েছে, কিন্তু যাই হোক খুললে খুব ভালো হয় আমাদের সবারই। রেলগেট পড়ে থাকলে অনেক ভালো, প্রচুর সমস্যা হবে রেলগেট পড়ে থাকলে। মানে জাম, হ্যাঁ জাম হয়ে যাচ্ছে প্রচুর। বাচ্চারা স্কুল যেতে পারছে না। তারপরে এই কোনো মানে কোনো হাসপাতালে কোনো গাড়ি যেতে পারছে না। হ্যাঁ, রোগী নিয়ে খুব অসুবিধা হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হ্যাঁ, আমরা চাইছি খুলে দেয়, টোটো চলুক, ছোটোখাটো গাড়ি চলুক। হ্যাঁ, মোটর সাইকেল যাক, তাদের খুব ভালো হবে। যানজটটা হবে না, খুব ভালো হবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, সুভাষ দাস। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত ইন্দ্রগাছা বাস স্ট্যান্ডে পরিবর্তন সভা আয়োজন করে সাঁইথিয়া ব্লকের অন্তর্গত পুরন্দরপুর অঞ্চলের ভারতীয় জনতা পার্টি। সেখানে নাম না করে দুর্নীতির অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা কৃষ্ণকান্ত সাহা। অপরদিকে পাল্টা বক্তব্য দেন সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সিউড়ি 2 নম্বর ব্লকের বিজেপির কোনো সংগঠন নেই। বাইরে থেকে তারা এসে মুখে অনেক বুলি দিতে পারে, কাজের কাজ তারা কিছুই করেননি, মানুষকে হয়রানি ছাড়া আর কিছু দিতে পারেনি। তাই তাদের কথায় কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নয়। তারা পরিযায়ী পাখির মতো আসবেন, আবার উড়ে চলে যাবেন। এদিন তিনি আরও জানান, এটা বিজেপির কথা। বিজেপির এই ব্লকে কোনো সংগঠন আছে? সিউড়ি 2 নম্বর ব্লকে বিজেপির কোনো সংগঠন আছে? আর ইন্দ্রগাছা মোড়ে ওরা কি কর্মসূচি করেছে 5-7টা লোক নিয়ে আমি শুনলাম, কিন্তু ঘটনা হচ্ছে লোক সংখ্যা ওর বাড়ছে না কেন? যাদেরকেও বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বলছে, তাদেরকে নিয়ে পাল্লাটা ভারী করে লেখ না। ওর সঙ্গে যখন যোগাযোগ রাখছে তারা,
ওর সঙ্গে যখন তারা যোগাযোগ রাখছে, ওর সঙ্গে যখন ওদের কথা চলছে, তো তাদেরকে ও ডেকে নিয়ে, কত লোক টোক নেই এখন, ডেকে নিতে পারে। আর আমি ওকে চ্যালেঞ্জ জানালাম যে তুমি যদি কত বড় বিজেপির নেতা, তুমি এই সিউড়ি 2 নম্বর ব্লকে 500টা লোক নিয়ে একটা মিছিল করে তুমি কেবল দেখিয়ে দাও, কিন্তু সিউড়ি 2 নম্বর ব্লকের হতে হবে। ওই মল্লিকপুর থেকে আনলেও হবে না, ওই চাকদা থেকেও আনলে হবে না, সাঁইথা ব্লক থেকে আনলেও হবে না, দুবরাজপুর থেকে আনলেও হবে না। তুমি সিউড়ি 2 নম্বর ব্লকে তুমি 500টি লোক নিয়ে তুমি একটা প্রোগ্রাম করে দেখিয়ে দাও, মানুষ দেখে নেবে, মানুষ আইডেন্টিফাই করবে যে এই মানুষ কটা 500টি লোক সিউড়ি 2 নম্বর ব্লকের এই অঞ্চল থেকে এসছে। তোমার কত দম আছে দেখি। সংগঠন নেই, এ নেই, কেবল মিডিয়ার কাছে বড় বড় লেকচার। ফালতু একটা রাজনৈতিক দল, সেরকম ফালতু লিডার। একজন অঞ্চল সভাপতিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই অঞ্চল সভাপতি বিজেপির কাছে অভিযোগ করেছে নাকি? সেই অঞ্চল সভাপতি তাহলে বিজেপির কাছে অভিযোগ জানিয়েছে যে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না? কোন অঞ্চল সভাপতিকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমার জানা নেই, তো বিজেপির এত বেশি জানা হলো কি করে? ওই জন্যই তো বললাম যে 500 লোক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজ সোমবার 19শে জানুয়ারি বোলপুর শ্রীনিকেতন ব্লকে বিএলওরা প্রায় 100 জন কর্মী তারা গণ ইস্তফা ও ডেপুটেশন দেন। বিএলওদের উপরে যে অমানবিক অত্যাচার, তার বিরুদ্ধে সোচ্চার হন তারা। তার কারণ, বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখে জোরপূর্বক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই আজ সোমবার 19শে জানুয়ারি গণ ইস্তফা দেন বিএলওরা বোলপুর শ্রীনিকেতন ব্লকে। এই কর্মসূচিতে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য প্রশাসন সজাগ ছিলেন। এদিন গণ ইস্তফাকারী বিএলওরা জানান, আজ আমাদের এই যে বিএলওদের উপর অত্যধিক চাপ এবং এই কন্টিনিউয়াস একটা এসআইআর এর কাজ, যার কাজের কোনো শেষ আমরা দেখছি না। একটা সীমা বেঁধে দেওয়া হচ্ছে যে এই কাজটা করতে হবে, তারপরে আবার সেই সীমারেখা ছোঁয়ার পর আবার নতুন করে কাজের আবার চলে আসছে লিস্ট, এটাও করতে হবে, তারপরে আবার এটাও করতে হবে। আমাদের একটা সিস্টেম, আমরা একটা সিস্টেমেটিক ভাবে একটা কাজে করি, যেখানে স্কুলের কাজ মানছি, সরকারি কর্মচারী হিসেবে কিছু বাধ্যবাধকতা তো থাকেই। আমরা নিশ্চয়ই এসআইআর এর কাজে আমরা সামিল হয়েছি, কিন্তু এইভাবে কন্টিনিউয়াস কাজ, আমাদেরও পরিবার আছে। আজ আমিও আমার আজকে একটু নার্ভের সমস্যা আক্রান্ত হয়ে পড়েছি এবং এটার জন্য আমি মেডিকেল সমস্ত কিছু দেখাতেও রাজি আছি এবং আমার সঙ্গে আরো অনেক দিদিমণি বা মাস্টারমশাই আছে। সবাই এইভাবে অত্যধিক চাপ আর নেওয়া যাচ্ছে না এবং একের পর এক কাজ, এই কাজ আবার আজকে শেষ করব, আবার হয়তো রাতে দেখবো আবার নতুন করে হিয়ারিং নোটিশ চলে এসছে। আজকে হয়তো 30 জনের শেষ করছি, কালকে আবার 50 জন বা পরশু আরো 100 জনের নাম আসবে। এইভাবে চলতে পারে না, এটা সত্যি প্রচন্ড ভাবে মানসিক চাপের এবং আমাদের পরিবার আছে, ঘর আছে, আমরা একটা নির্দিষ্ট ভাবে একটা সময়সীমার মধ্যে কাজ করে অভ্যস্ত। ঠিক আছে, আমাদের হয়তো পঠক্রমিক কাজ বা আমাদের পড়াশোনা সংক্রান্ত কাজের জন্য হলে সেটা একটা আলাদা ব্যাপার ছিল। এইভাবে এসআইআর কাজ, এর একেবারে সেই সীমাহীন কাজ, এর চাপ আর নেওয়া যাচ্ছে। কতজন ইস্তফা দিচ্ছেন? আজকে মোটামুটি 200-250 জনে জমায়েত হয়েছে। আজকে আমরা গণ ইস্তফার ডেপুটেশন দেব। কি চাইছেন? যে এই কাজের একটা সমাপ্তি, যে আমরা এতদিন কাজ করলাম, ঠিক আছে, এই কাজের একটা পরিসমাপ্তি হোক, একটা সুন্দর সমাপত। এইভাবে একেবারে সীমাহীন, এটা আমরা চাইছি। আপনার নাম? আমার নাম চন্দ্রা মুখার্জি, আমি 236 পাটের লিডার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। গতকাল রবিবার 18ই জানুয়ারি বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়। এই বৈঠকের মূল লক্ষ্য আগামী 26শে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে ভোটের প্রস্তুতি শুরু বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। গতকাল রবিবার 18ই জানুয়ারি বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে ব্লকে ব্লকে জনসভা হবে এবং তা আগামী 20শে জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হবে, যেখানে প্রতিটি ব্লকে ব্লকে প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক জমায়েত হবেন বলে জানান। এই বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,
ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, রবি মুর্মু, সুদীপ্ত ঘোষ প্রমুখ। আজকে কোর কমিটির মিটিং ছিল। আমাদের আহ্বায়ক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পুলিশ নেতৃত্ব ও অনুব্রত মণ্ডলের ডাকে কোর কমিটি মিটিং হলো। আগামী 20 তারিখ থেকে আমাদের ব্লক ভিত্তিক, বিধানসভা ভিত্তিক বড় বড় জনসভা হবে এবং সেটা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বীরভূম জেলার রাজনগর ব্লকের লোকপুর থানার গাইসারা শরীফে বিরাজমান দাদা হজুরের মাজার শরীফ ঘিরে প্রতি বছর উরস মোবারক ও জলসা অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে এবছরও উরস মোবারক এবং জলসা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে সোমবার 19 জানুয়ারি গাইসারা শরীফের খানকাহে বুখারিয়া সভাকক্ষে বীরভূম ও ঝাড়খণ্ড সহ অন্যান্য জেলার ভক্ত অনুরাগীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন খানকাহে বোকারিয়া গদ্দিন সিন সৈফে মিল্লাত সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বোখারি এক সাক্ষাৎকারে বলেন যে দাদা হজুর ও আব্বা হজুরের উরস মোবারক পালিত হবে। আগামী 9 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি কর্মসূচি হিসেবে থাকছে গোসল, সান্দাল, ফুলপশি, চাদরপশি, কোরআন তেলাওয়াত, মিলাদ মেহফিল এবং ধর্মীয় জলসা অনুষ্ঠিত হবে। ভক্ত অনুরাগী হিসাবে বীরভূম জেলার পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি সহ ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে লোকের সমাগম ঘটবে। সেই সমস্ত ভক্ত অনুরাগীদের খাবারের ব্যবস্থা সহ সমস্ত রকম বন্দোবস্তের ব্যাপারে তদারকি করার জন্য ভক্ত অনুরাগীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন তিনি আরও জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটা মিটিং রাখা হয়েছিল খানকাহে বুখারি গাইসারা শরীফ, এটা রাজনগর ব্লক, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে। এটা আগামী 9 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত যে আমাদের উর্স হবে, উর্সে বুখারি, তার পরিপ্রেক্ষিতে এই মিটিংটা রাখা হয়েছিল। এবং আগামী বছর যেটা আমাদের হয়েছিল উর্সটা 2025-এ, সেটার হিসাব একটা দেওয়া হলো। এবং যেটা উর্স হবে আবার 2026-এ যেটা হবে 11 ফেব্রুয়ারি উর্সের মাধ্যমে জলসা হবে। সেই জলসার একটা কর্মসূচি আমরা সবাইকে বললাম, নিমন্ত্রণ করলাম এবং কীভাবে কী করতে হবে সেটা সবাইকে জানানো হলো। আমাদের চাদরপশি থাকবে, খিরকাপশি, বাহুজের খিরকাপশি আর চাদরপশি, বাস। আর এইতে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে, যেটা সব সম্পূর্ণ ভেজ হয়। যে আমাদের হিন্দু ভাইরা আসেন, ওনারাও দর্শন করেন, তখন ওরাও প্রসাদ যাতে খেয়ে যান, সিন্নি খেয়ে যান। উল্লেখ্য, সেই সাথে গত বছর জলসার আয় ব্যয়ের হিসাব জনসমক্ষে তুলে ধরেন। পাশাপাশি বিশ্ব শান্তি শৃঙ্খলার স্বার্থে দোয়া খায়ের করা হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।